Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn a completely new chapter, that is chapter 7, fractions. So let's start our today's lesson. Today we will start learning a completely new chapter, that is chapter 7, fraction. Now first we will see what is fraction. Fraction জিনিসটা কি? Fraction is basically a part of a total portion. একটা total যদি কিছু থাকে, fraction is a part of it. Total means a group or a region. That means you have a total box of chocolate. If you give someone a part of chocolate, that is a fraction. একটা টোটাল জিনিসের থেকে কিছু একটা পার্ট যদি আমরা নিয়ে নিই, তো দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন। ফ্র্যাকশনকে আমরা ঠিক এইভাবে লিখি। ওকে, দ্য আপার নাম্বার ইজ কল্ড দ্য নিউমারেটর অ্যান্ড দ্য লোয়ার নাম্বার ইজ কল্ড দ্য ডিনোমিনেটর। ওকে, দুটো নাম্বার আমরা এরকম মাঝখানে একটা বাই সাইন দিয়ে, যেটা ডিভিশন সাইন, সেভাবে লিখি যে ওপরের নাম্বারটাকে আমরা বলি নিউমারেটর অ্যান্ড নিচের নাম্বার, দ্য লোয়ার নাম্বার, ইজ কল্ড দ্য ডিনোমিনেটর। সো দিস 3/5 ফ্র্যাকশন, এটাকে বলা হয় 3 out of 5। দ্যাট মিন্স 5 ইজ দ্য টোটাল অ্যান্ড 3 ইজ দ্য পার্ট। মানে টোটাল যদি 5টা পোর্শন থাকে, তার মধ্যে থেকে 3টে পোর্শন আমি নিয়ে নিচ্ছি। সো দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন। মানে ফ্র্যাকশন জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, আমার টোটাল একটা জিনিস রয়েছে, ধরা যাক আমার টোটাল একটা কেক রয়েছে, আই এম স্লাইসিং সাম পার্টস অ্যান্ড টেক ইট। আমি সেখান থেকে 3টে পার্ট আমি স্লাইস করে কেটে নিলাম। মানে টোটাল আমার একটা 5টা স্লাইসের, লুক অ্যাট দিস, দিস ইজ আ টোটাল সার্কুলার পোর্শন। এখানে ধরা যাক টোটাল রয়েছে, দেখো 1 2 3 4 5, 5টা পার্ট রয়েছে। টোটাল দেয়ার আর 5 পার্টস, উই আর টেকিং 3 পার্টস অফ দেম। তার মধ্যে থেকে আমরা 3টে পার্ট নিয়ে নিচ্ছি। সো দিস ইজ কল্ড দ্য ফ্র্যাকশন। মানে আমার ফ্র্যাকশনের নিচের পার্টে, দ্যাট ইজ দ্য ডিনোমিনেটর পার্টে যেটা বসছে, দ্যাট ইজ দ্য টোটাল, আর ওপরে দ্যাট ইজ দ্য নিউমারেটর পার্টে যেটা বসছে, ইট ইজ দ্য পার্ট। মানে নিচে বসবে আমার টোটাল কতটা আছে, আর ওপরে আমার যাবে তার থেকে কতটা পার্ট আমি নিচ্ছি। ওকে, সো সেম হিয়ার, লুক অ্যাট দিস পোর্শন। If there are total, দেখো 5, 1 2 3 4 5, total there are 5 portion and 3 portion are shaded, so I am taking 3 portion of that. Clear? তাহলে ফ্র্যাকশন জিনিসটা কি দাঁড়ালো, আমার একটা টোটাল পার্টের থেকে আমরা যতগুলো পার্ট নিয়ে নিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে ফ্র্যাকশন। নাও লেটস লার্ন হাউ ক্যান উই ফাইন্ড আ ফ্র্যাকশন অফ আ হোল। একটা টোটাল বা হোল জিনিস যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেখান থেকে হাউ ক্যান উই ফাইন্ড দ্য ফ্র্যাকশন। সো লুক এট দিস পিকচার, দিস ইজ দ্য পিকচার অফ আ ট্রায়াঙ্গেল হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 1 2 3 4 পার্টস। এই ট্রায়াঙ্গেলটা 1 2 3 4 4টে পার্টে ডিভাইডেড, অফ হুইচ one part or single one part is shaded. Okay, this part is shaded, so we have to find the fraction, shaded part. Write the fraction that represents the shaded part of the figure. তো এখানে আমাকে বলে দিয়েছে শেডেড পার্টটা কতটা ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করছে। তো এক্ষুনি আমি কি বললাম, হাউ ক্যান উই রাইট আ ফ্র্যাকশন? দ্য টোটাল পোর্শন উইল বি ইন ডিনোমিনেটর, দ্যাট ইজ lower part, and the shaded or taken portion is in the numerator, that is the upper part. তো দেখো টোটাল পার্ট কটা আছে, 1 2 3 4, so total part is 4, which is written in the new denominator, that means the lower part, and the shaded part, how many shaded part? 1 shaded part. So our fraction is 1/4
or 1 out of 4. এইটাকে আমরা কিন্তু পড়ি এইভাবে 1 out of 4 মানে 4-এর মধ্যে 1, মানে 4-এর থেকে আমরা we are taking 1 part of the 4 parts. 4টে পার্টসের থেকে we are taking 1 parts. So similarly, how can we find them? Look, what is the total? 1 2 3 4 5 6 7 8. Total portion is 8. Total portion will be in lower part, niche thakbe total portion ta, that is the denominator part, and shaded portion, there are 2 shaded portion, right? So 2 by 8 is the fraction. So I think you have learned about something in your previous class. I don't know what you have learned or not. তোমরা previous class এ fraction সম্বন্ধে কিছুটা শিখেছো কি শেখোনি, but I am telling it from the basic, একদম বেসিক থেকে আমি বলছি. fraction means টোটালের থেকে যে পার্টটা আমরা নিয়ে নিচ্ছি. সো দেখো fraction, আর একটা জিনিস আমি বলে রাখি, fraction ke always you have to written the fraction always in the lowest form. Lowest form means যখনই আমরা ফ্র্যাকশনটা বানালাম আমাকে দেখতে হবে যে ফ্র্যাকশনের ওপর নিচে আরও আমি নাম্বারটাকে ছোট করতে পারছি কিনা. অ্যান্ড কিপ ইন মাইন্ড দ্যাট ওয়েন ইউ আর মাল্টিপ্লাইং or dividing the numbers of the fraction, you have to divide with same number on upper and lower part. যখন আমি ওপরে নিচে কোনো নাম্বার দিয়ে ফ্র্যাকশনের কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করছি বা ডিভাইড করছি, তো ওপর নিচে সেম নাম্বার দিয়ে আইদার উই হ্যাভ টু মাল্টিপ্লাই অর উই হ্যাভ টু ডিভাইড, সেম নাম্বার দিয়ে আমাকে করতে হবে. লুক এট হিয়ার দ্য আপার পোর্শন ইজ 2, দ্য লোয়ার পোর্শন ইজ 8. তো উই ক্যান ডিভাইড বোথ দ্য পোর্শন বাই 2. উপর নিচে দুটো পোর্শনকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, তো 2 দিয়ে ডিভাইড করলে ইট কামস 1/4. So this is the lower part of the reduced part of the fraction. Reduced part মানে যেখান থেকে আর ফ্র্যাকশনটাকে কেটে ছোট করা যায় না, ফ্র্যাকশনটা সবচেয়ে ছোট পার্টটা হচ্ছে reduced part. So this is one type. So clear? How can we find a fraction from a total? So the total number of equal parts of the figure, we have to put it in the denominator. Total নাম্বারটাকে আমাদের ডিনোমিনেটরে পুট করতে হবে, and the total number of shaded portion of the figure we have to put it on the numerator. এবং যতগুলো shaded portion থাকবে সেই নাম্বারটাকে আমাদের numerator-এ পুট করতে হবে, and then our fraction is ready. Now let's learn how can we find the fraction on the number line. Number line-এ কি করে আমরা ফ্র্যাকশনটা শো করতে পারি? So for this what should we do? First we have to draw a number line. We already know what is number line. We divide the distance of the number line between 0 and 1 into equal parts of the denominator number. That means if we have to find 2/3 of number line, 2/3 আমাকে বের করতে হবে. So look, it is less than 1, 1 এর থেকে ছোট, and the total part is 3. So we have to divide the number line into 3 parts between 0 and 1. যেহেতু এটা 1 এর থেকে ছোট, তাই জন্য কি করতে হবে, 0 আর 1 এর মধ্যেই এই 2/3 নাম্বারটা কোথাও একটা আছে. As the total part is 3, টোটাল পার্টটা হচ্ছে 3, তো আমরা নাম্বার লাইনটাকে 3টে ভাগে ভাগ করব, মানে 0 আর 1 এর মধ্যে 3টে ইকুয়াল পার্ট হবে. দ্যাট মিনস 0 to 1/3, 1/3 to 2/3, and 2/3 to 3/3. দেখো এটা 1 2 3, তিনটে পার্ট হলো. 3/3 মিনস 1, ওপর নিচে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমার দাঁড়াচ্ছে 1. So we have to divide the number line between 0 and 1 into 3 equal parts. দেখো এই একটা 1, this 1 2 3 equal parts, and we have to find the number in between that part. তার মানে আমরা কি করছি, we have to divide the distance of the number line between 0 and 1
into the equal parts of denominator number. ডিনোমিনেটরে যে নাম্বারটা রয়েছে ততগুলো ইকুয়াল পার্টস আমাদের করতে হবে। যদি ডিনোমিনেটরে 3 থাকে সো 3 ইকুয়াল পার্টস, 5 থাকলে 5 ইকুয়াল পার্টস, if it is 7 so 7 equal parts and so on. So we have to divide the distance of number line between 0 and 1. এটা হচ্ছে আমাদের বাউন্ডারি 0 আর 1। এই বাউন্ডারির মাঝখানের যে রিজিয়নটা সেই রিজিয়নটাকে আমাকে কতগুলো পার্টসে ভাগ করতে হবে, আমার ডিনোমিনেটরের নাম্বার যেটা আছে ততগুলো পার্টসে ভাগ করতে হবে। Here it is 3, so we are dividing into 3 equal parts. Select the distance on the number line between 0 and the numerator part of the fraction. That portion represent the required fraction. So দেখো কোন ডিস্টেন্সটা আমার এখানে আমি অলরেডি পেয়ে যাব। 3 ভাগে ভাগ করতে হবে মানে ফার্স্টেরটা হবে 1, সেকেন্ডেরটা হবে 2, তারপরটা হবে 3, এটা হবে 0/3, 0/3, 1/3, 2/3, 3/3, 3/3 means 1 আর 0/3 means 0। তো এইভাবে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, 1, 2, 3টে। তো এখানে আমি পেয়ে যাচ্ছি 2/3টা। তো এইভাবে আমাকে কিন্তু নাম্বার লাইনে ফ্র্যাকশনটা খুঁজে বার করতে হবে। আরেকটা যদি দেখি, দেখো এখানে আমাকে বলেছে শো 0/7 and 3/7। তো ডিনোমিনেটরে কি আছে 7, so we have to divide the number line between 0 and 1 into 7 parts. 7টা ভাগে ভাগ করতে হবে। আমি অলরেডি বললাম যে ডিনোমিনেটরে যে নাম্বারটা আমার থাকছে আমার নাম্বার লাইনকে 0 আর 1 এর মধ্যে ততগুলো ভাগে ভাগ করতে হবে। তো 0 আর 1 এর মধ্যে 0 মানে হচ্ছে 0/7 আর 1 মানে হচ্ছে 7/7। তো তার মধ্যে কি থাকছে 0 এর পরে 1/7, 2/7, 3/7 এরকমভাবে আমার এগোবে আনটিল 1, দ্যাট মিনস 7/7। সো আমাকে এখানে বার করতে বলেছে 0/7 অ্যান্ড 3/7। তো 0/7 মিনস 0, তাহলে এইটা হবে একটা, আর 3/7 এই যে। তো আমরা এখান থেকে দুটো নাম্বারকে পেয়ে যাচ্ছি। তাহলে কি করছি, ডিনোমিনেটরের নাম্বার যত থাকছে ততগুলো ইকুয়াল পার্টসে we are dividing the number line between 0 and 1, then select the distance of the number line and the numerator part of the fraction, মানে নিউমারেটর অনুযায়ী আমার ডিস্টেন্সটা ঠিক করতে হবে যে কত ডিস্টেন্স আমার চাইছি। দ্য পোর্শন অন দ্য নাম্বার লাইন রিপ্রেজেন্ট দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন, মানে এই যে পোর্শনটা এই পোর্শনটা আমার ফ্র্যাকশনটা ডিনোট করছে। ক্লিয়ার? So this is our today's lesson. Today we have learnt about the fraction, what is fraction, how can we find a fraction of a whole, and how can we mark a fraction on a number line. I hope today's lesson is clear to all of you.